সকল আশা ভরসা শেষ করে দিলেন অনন্য মামুন। অবশেষে পাইরেসির কবলে পড়েছে শাকিব খানের বহুল আলোচিত সিনেমা দরদ। কিভাবে দরদ পাইরেসির কবলে পড়েছে, ঠিক কোন জায়গা থেকে দরদ পাইরেসি হয়েছে, এ বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। পাশাপাশি আলোচনা করব ভবিষ্যতে আমরা কোনো অবস্থাতেই শাকিব খানের কোনো সিনেমার পরিচালনার দায়িত্বে অনন্য মামুনকে চাই না। কেন চাই না এই বিষয়টা তো আলাপ করব। খুব বেশি সময় নেব না আপনাদের, সংক্ষেপে চলেন দুটি মূল বিষয় আলোচনা করে নেই। ভিউয়ার্স, দরদ সিনেমা পাইরেসি হবে এই চিন্তা থেকেই শুরুতে ছবিটি ভারতে রিলিজ করা হয়নি। অথচ আপনারা খেয়াল করে দেখেছেন সিনেমাটা বাংলাদেশে মুক্তি পাওয়ার পর কিছু টিকটকার, কিছু ইউটিউবার ছোটো ছোটো ক্লিপ তারা ইউটিউবে ছেড়ে দিচ্ছিলেন, ফেসবুকে ছেড়ে দিচ্ছিলেন, টিকটকে ছেড়ে দিচ্ছিলেন। এই জায়গাগুলো যদি শুরুতেই প্রতিরোধ করা যেত, এই জায়গাগুলো যদি শুরুতে আটকানো যেত, তাহলে বড় যে পাইরেসিকার, পুরো ছবিটা যে পাইরেসি করেছে সে এত বড় সাহস পেত না। মূলত এই ছোট ছোট ক্লিপগুলো যখন অনলাইনে অ্যাভেলেবেল হচ্ছিল, কোথাও কোনো অ্যাকশন নেওয়া হচ্ছিল না, ঠিক তখনই বড় পাইরেসিকার অনেকটা সাহস পেয়ে যায় আর সে পুরো ছবিটাকেই শেষ পর্যন্ত পাইরেসি করে ফেলে। অবশ্য এই ছবিটা বাংলাদেশ থেকে পাইরেসি হয় নাই, এটা অন্তত আমাদের জন্য একটা আশার খবর। আমরা বাংলাদেশকে নিয়ে গর্ব করি, আমাদের দেশ থেকে সহজে ছবি পাইরেসি হয় না, এ বিষয়টা আমরা জোর গলায় বলতে পারি। তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাই ছবিটা পাইরেসি হলো কোত্থেকে? আপনারা খেয়াল করে দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে দরদের যে ফুল সিনেমাটা ঘুরে বেড়াচ্ছে। এমনকি আজকে আমি দেখলাম হচ্ছে আপনার ইউটিউবে, দুঃখজনক ব্যাপার, সবচেয়ে কষ্টের ব্যাপার, ইউটিউবে পর্যন্ত দরদ ছবিটা ঘুরে বেড়াচ্ছে। তো সেই দরদ ছবিতে আমি যেটা দেখলাম, পুরো ছবিতে হচ্ছে ইংরেজি সাবটাইটেল আছে। তো বাংলাদেশে যে কপিটা রিলিজ করা হয়েছে বাংলাদেশের জন্য, সেখানে কিন্তু কোনো প্রকার কোনো সাবটাইটেল নাই। একটা বিষয় খেয়াল করবেন, বাংলাদেশের কোনো কপিতে ইংরেজি সাবটাইটেল নাই। তো এই সাবটাইটেলটা আসলে যুক্ত হলো কোত্থেকে? এই সাবটাইটেলটা যুক্ত হয়েছে মূলত বিদেশ থেকে। আর যতটুকু সর্বশেষ খবর পেয়েছি, এই ছবিটা পাইরেসি হয়েছে বিদেশ থেকে। এখন বিদেশের কোন কান্ট্রি থেকে পাইরেসি হয়েছে এটা বের করার দায়িত্ব হচ্ছে অনন্য মামুন সাহেবের। সো মামুন সাহেবকে নিয়ে আমি সর্বশেষ দুটি কথা বলবো। একটি সিনেমাকে কিভাবে গলা টিপে হত্যা করতে হয় তা অনন্য মামুন ভাই দেখিয়েছেন। একটি সিনেমাকে কতটা অবহেলা করা যায় সেটা অনন্য মামুন ভাই দেখিয়েছেন। একটি সিনেমা নিয়ে কতটা অপেশাদারিত্ব দেখানো যায় সেটাও মামুন ভাই দেখিয়েছেন। আর এই সব কারণেই ভবিষ্যতে আমি চাই না শাকিব খান কোনো সিনেমা অনন্য মামুনের সাথে করুক। মামুনের মতো নির্মাতাদের সাথে যদি শাকিব ভাই কাজ করে, তাহলে এই দেখেন এক সপ্তাহের মাথায় সিনেমাটা পাইরেসি হয়ে গেছে, তাও পুরো সিনেমা। তুফান বলেন, প্রিয়তমা বলেন, এইসব বড় বড় সিনেমাগুলো তো ভাই পাইরেসি হতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লেগেছে, তাও সেটা ওটিটি প্ল্যাটফর্মে আসার পরে পাইরেসি হয়েছে। শুধু তাই নয়, আপনারা একটি বিষয় খেয়াল করে দেখবেন, ছোট ছোট ক্লিপ যেগুলো ইউটিউব, তারপর হচ্ছে ফেসবুক, টিকটকে আপলোড করা হতো, সেগুলোর সাথে সাথেই কপিরাইটের কারণে ব্লক খেয়ে যেত আর এগুলো আর প্রকাশ আসতো না। অথচ মামুনকে দেখেন, তিনি এই ছবিটাকে কপিরাইট করতে পারে নাই, ছোট ছোট ক্লিপ থেকে শুরু করে এখন পুরো ছবিই ইউটিউবে ঘুরে বেড়াচ্ছে। কি দুঃখজনক ব্যাপার দেখেন। আর এইসব কারণেই আমি চাই না অনন্য মামুন ভাইয়ের সাথে ভবিষ্যতে শাকিব ভাইয়ের কোনো কাজ হোক। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।